নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। পুজো স্পেশাল রেসিপি হিসেবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গোটা মশলায় মাটনের রেসিপি। রান্নাটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। গোটা মশলায় মাংস, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1.5 কেজি পরিমাণে মাটনের রানের পিস। আমি সামনের রানের পিস ব্যবহার করেছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন মাংসের পিস ব্যবহার করবেন। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে নিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিলাম অল্প একটু জয়িত্রী, 2টো দারচিনি, 2টো বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, আর দিচ্ছি 3টে ছোটো টুকরো স্টার অ্যানিস। তার সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। 15 থেকে 20 সেকেন্ড গোটা মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে 3টে বড় সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4 সময় ধরে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে পেঁয়াজ ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। মিনিট 4 সময় ধরে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে কেটে নেওয়া রসুন, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে একদম মিহি কুচি করে কেটে নেওয়া আদা। আদা আর রসুন কিন্তু আমি বেটে ব্যবহার করছি না, সমস্ত মশলাই একটু গোটা গোটা ব্যবহার করছি। এই রান্নাতে স্বাদটা একেবারেই অন্যরকম হয়। বাটা মশলার একরকম স্বাদ আর গোটা মশলার কিন্তু আর একরকম স্বাদ। 2-3 মিনিট রসুন আর আদা কুচিটা দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মাংসের টুকরো, স্বাদ অনুসারে লবণ। এবারে হাই ফ্লেমে সমস্ত কিছু মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নিচ্ছি। মিনিট 5-6 সময় ধরে হাই ফ্লেমে মাংসটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল। জলটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে লো ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে আমি মাটনটা সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর তার সাথে 15 থেকে 20টা গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2 সময় ধরে এই গোটা মশলাটা একটু ভেজে নিচ্ছি। আর লো ফ্লেমে ধীরে ধীরে যদি মাটন রান্না করা হয়, অর্থাৎ সেদ্ধ করা হয়, তাহলে দেখবেন খুব সুন্দর নরমভাবে কিন্তু সেদ্ধ হয়। 2 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা গোটা শুকনো লঙ্কা। 2-3 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর শুকনো লঙ্কাগুলোকে আলাদা তুলে নিয়ে বাকি মশলাগুলো আমি হামাল দিস্তের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো তো হবে না, একটু দানা দানা থাকবে, আর এই রান্নাটাতে এরকম দানা দানা মশলাই কিন্তু প্রয়োজন, গুঁড়ো মশলার প্রয়োজন নেই। যাতে মশলাটা একটু দানা দানা থাকে, তাতে তার স্বাদটা অন্যরকম হয়। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর হামাল দিস্তাটা আলাদা সরিয়ে রাখছি। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা ছিল। কখনোই গরম কোনো রান্নায় ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, তাহলে দইটা কেটে যাবে। রান্নাটা করছেন আর ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট গরম কড়াইয়ের মধ্যে বা গরম কুকারের মধ্যে দিয়ে দিলেন, তাহলে দেখবেন সাথে সাথে দইটা কিন্তু ছানা কেটে যাবে। যাই হোক, দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে যে মশলাটা আমরা হামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম এই টক দইয়ের মধ্যে। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে গোটা শুকনো লঙ্কাগুলো আলাদা করে ভেজে রেখেছিলাম,
সেই গোটা শুকনো লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি আলাদা করে গুঁড়ো করছি না, গুঁড়ো করলে একটু বেশি ঝাল হয়ে যাবে, আমি গোটা গোটা রাখছি। শুকনো লঙ্কার যে গন্ধটা সেটা যাতে মাংসের মধ্যে চলে আসে সেই জন্য আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা সুন্দর হবে, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করবার জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু চিনি ব্যবহার করলাম, আপনাদের ইচ্ছে না হলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখে নেব আমাদের মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে মাংসটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে লো ফ্লেমে 5টা সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি। যত ধীরে ধীরে রান্না করা হবে তত কিন্তু মাটন সুসেদ্ধ হবে। আমি চেক করে দেখে নিচ্ছি আমাদের মাটন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন মাটন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি গলেও যায়নি, আবার নরমও হয়ে গেছে। এরকমভাবেই যদি মাটন সেদ্ধ করা হয় তাহলে সেটা খেতেও অসম্ভব ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। এরপরে যে টক দইতে ফেটানো মশলাটা আমরা আলাদা বাটিতে রেডি করে রেখেছিলাম সেই ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দেব। মশলা সমেত দইটা মাংসের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ওপরে তেলটা সুন্দরভাবে ভেসে ওঠে। মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিই, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। রান্নাটা যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। এইরকম চটজলদি রান্না যদি আপনারা পুজোর দিনে বাড়িতে বানান তাহলে আমার মনে হয় বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে এবার সার্ভ করছি। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা, জিরা রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই মাটনের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও বাড়ির সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।